হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প পরাণ প্রিয়া, পর্ব 18, লেখা রাবেয়া সুলতানা। সালমা বেগম শাশুড়ি এসেছেন দেখে তড়িঘড়ি করে নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে সালাম করে পাশে বসলেন। কেমন আছেন মা? আমি মা খুব ভালো, কিন্তু তোমাগো কি অবস্থা? এই তো মা, চলছে। শেফালি, তোর ভাবিকে একটু ডেকে নিয়ে আয় তো। মা আপনি বসেন, আমি শরবত বানিয়ে নিয়ে আসি। আপনি অনেক দূর থেকে এলেন। খাড়াও খাড়াও, আমারে লইয়া ব্যস্ত হওনের কিচ্ছু নাই। তুমি মাত্র একখান কথা কইলা। ভাবি আইল কোথায় থিকা? প্রিয়তার রুমে বসে পরীক্ষার খাতাগুলো দেখছে। এমন সময় শেফালি এসে দাঁড়াতেই, শেফালি আপা কিছু বলবে? হ আপা, গ্রাম থিকা আপনার দাদি শাশুড়ি আইছে, খালাম্মা আপনারে ডাকে। প্রিয়তা অবাক হয়ে, দাদি শাশুড়ি? কিন্তু মা যে বলল ওনার শাশুড়ি অনেক আগেই মারা গেছে। তাহলে ইনি আসলেন কোথা থেকে? শেফালি আপা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। সালমা বেগম শাশুড়ির কথা শুনে আমতা আমতা করে বলল, আসলে মা, নিবিড়কে তো হঠাৎ করেই বিয়ে করিয়ে নিয়ে আসলাম। আমি বলেছি আপনাকে বলার জন্য, কিন্তু আপনার ছেলে বলল আপনাকে নিয়ে এসে তারপর সরাসরি দেখাবেন, তাই আমি আর বলিনি। আচ্ছা আচ্ছা, মায়াডারে একটু ডাকো দেখি। আমার নিবিড়ের বোর্ডে দেখা পরান্ডা জোড়াই। প্রিয়তা এসে সালাম করে দাঁড়াতে, মাশাল্লাহ, মায়াডা তো ভারী মিষ্টি। বালা থাইকো আমার নাতে ডারে লইয়া। প্রিয়তা মুচকি এসে, মা আপনার বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে মা, তুই গিয়ে নাস্তা রেডি কর, আমি মায়ের রুমে মাকে নিয়ে যাই। আসুন মা, আপনি আসুন। অধরার রাত থেকেই জ্বর উঠেছে, কিন্তু সকালে রিশাদ অফিসে এত তাড়াহুড়ো করে যাচ্ছিল, যার কারণে ডাক্তার দেখানোর কথা বলাও হয়নি। ফোন হাতে নিয়ে রিশাদকে ফোন দিতেই রিশাদ বলল, তুমি হসপিটালে নিয়ে আসো, আমি এক্ষুনি ওইখানেই যাচ্ছি। নাদু শোনো শোনো। কি হলো আবার? নাদু, আমি ভুলেই গিয়েছিলাম, আজ আমার অফিসে নতুন এমডি আসবে। তুমি এক কাজ করো, আমার অফিসে চলে আসো, এমডির সাথে দেখা করে পরে তোমাকে নিয়ে যাব। নাদিয়া অসহায় গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই আসছি। সবাই নতুন এমডিকে শুভেচ্ছা জানানোর জন্য দরজায় দাঁড়িয়ে আছে। নাদিয়া আসতেই রিশাদ নাদিয়াকে নিজের কেবিনটা দেখিয়ে দিয়ে, নাদু তুমি ওইখানে গিয়ে বসো, আমি এমডি স্যারের সাথে দেখা করেই বলে যাব। নাদিয়া রিশাদের কেবিনের সামনে যেতে সবার হইচই বাড়ছে দেখে নাদিয়া পিছন ফিরে তাকিয়ে বুঝলো এমডি এসেছে। নিবিড় গাড়ি থেকে নেবে সবার সাথে একে একে পরিচয় হতে থাকলো। নাদিয়া চেষ্টা করছে দেখার জন্য, কিন্তু সবার ভিড়ের কারণে দেখতে পাচ্ছে না। নিবিড় সবাইকে জোরালো গলায় বলল, অ্যাটেনশন প্লিজ। মুহূর্তের মধ্যেই সব যেন থমথমে হয়ে গেল। নিবিড় গম্ভীর গলায় বলল, আমার এইগুলো মোটেও পছন্দ নয়। আমার আগে কাজ, তারপর সব। কাজ ছাড়া আমার এইসব ফালতু কাজ একদম ভালো লাগে না। নাদিয়া হাঁসফাঁস করছে, গলাটা কেমন যেন চেনা চেনা। নিবিড় আবার বলল, আপনারা নিশ্চয়ই সবাই আমাকে চেনেন, তবুও বলছি, আমি ইশতিয়াক ইসলাম নিবিড়। কথাটা বলতেই নাদিয়া অধরাকে তড়িঘড়ি করে কোলে নিয়ে, ভাই ভাই এইখানে? না না, আমাকে দেখলে সমস্যা হতে পারে। কথাটা বলেই রিশাদের কেবিনে ঢুকে গেল। এখানের ম্যানেজার কে? রিশাদ গিয়ে, স্যার আমি। আগের ফাইলগুলো নিয়ে আমার কেবিনে আসুন। মাহিত চলো আমরা কেবিনে যাই। নিবিড় নিজের কেবিনে গিয়ে, মাহিত এই রুমের আগের সব কিছু চেঞ্জ করবে কাল থেকে।
রিশাদ নিজের কেবিনে গিয়ে, নাদু নতুন এমডি যা দেখাচ্ছে বোঝা যাচ্ছে তোমার সাথে আমি যেতে পারবো না। রিশাদ তোমার যাওয়ার দরকার নেই। নাদু তোমার কি হয়েছে? কিছু না রিশাদ, আমি আমার মেয়েকে নিজেই ডাক্তার দেখাতে পারবো, তুমি কাজে মন দাও। নাদিয়া রিশাদকে আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল অধরাকে কোলে নিয়ে। রিশাদ তড়িঘড়ি করে নিবিড়ের কেবিনে এসে, স্যার আসবো? আসুন। মাইত ফাইলগুলো এখানে দেখার সময় নেই, এইগুলো নিয়ে নাও, আমি বাসায় গিয়ে দেখব। আর মিস্টার রিশাদ, অফিসটা আমি আমার মতো করে চাই। আশা করছি আপনি আমার পাশে থাকবেন। জি স্যার। প্রিয়তা কলিং বেলের শব্দ শুনে রান্নাঘর থেকে গিয়ে দরজা খুলে দিয়ে দেখে নিবিড় গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা ঢোক গিলে, আপনি? নিবিড় নিশ্চুপ হয়ে প্রিয়তার চোখে মুখে ভয় দেখে পলকহীনভাবে তাকিয়ে আছে। রাক্ষসের মতো কেমন করে তাকিয়ে আছে? আমাকে কি খেয়ে ফেলবে নাকি? প্রিয়তা ভয়ে ভয়ে, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? নিবিড় কিচ্ছু না বলে প্রিয়তাকে এড়িয়ে ড্রয়িং রুমে এসে বসে। শেফালি আপা, 2 কাপ কফি। মাহিদ, বসো। প্রিয়তা মনে মনে ভাবছে, জন্মের সময় মা মনে হয় মধু দিতে ভুলে গেছে, তাই হাসি দিতে ওনার কষ্ট হয়। আচ্ছা, এইটা আবার কোথায় থেকে জুটল? ওনার জানের জান তনু কোথায়? মা, এদিকে আসো। শেফালি আপা, মাকে ডাকো তো। মাইত ফাইলগুলো এখানে টেবিলে রেখে দাও। জি স্যার। সালমা বেগম এসে, কিরে তুই ডাকছিস কেন? তোর দাদি এসেছে তাই ওই রুমেই ছিলাম। দাদি কখন এলো মা? তোর বাবা নিয়ে এসেছে। সালমা বেগমের মাহিদের দিকে চোখ পড়তেই, ওকে তো চিনলাম না। তোমাকে এজন্যই ডেকেছি, ও হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মাহিদ, আজ থেকেই জয়েন করেছে। মাহিদ, ইনি আমার মা। মাহিদ সালাম দিয়ে নিবিড়ের দিকে তাকাতেই, প্রিয়তা এদিকে আসো। মাহিদ, ও হচ্ছে আমার স্ত্রী। তোমাকে সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি কারণ আমি মাঝে মাঝে দেশের বাইরে চলে যাই, তখন তো তোমাকেই অনেক কিছু সামলাতে হবে। প্রিয়তা মনে মনে ভাবছে, হঠাৎ তনুকে বাদ দিয়ে মাহিদ, নাকি ওই দিন আমি কথাটা বলার কারণে। কিন্তু উনি তো কথা শোনার মানুষ নয়। মোশাররফ হোসেন বাইরে থেকে এসে নিবিড় আর মাহিদকে দেখে একটু থমকে দাঁড়িয়ে, তোমার বিজনেস কেমন চলছে? জি বাবা, ভালো। বাবা, ও হচ্ছে মাহিদ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যাক বাবা, এতদিন পর তাহলে তোমার মাথাটা ক্লিয়ার হলো। ওইসব আজে বাজে মেয়ে অফিসে রেখে কাজ করা যায়? ভদ্র মেয়ে হলে একটা কথা ছিল। বাবা, তনুষাও কিন্তু ভদ্র মেয়ে, আপনি ভুল বুঝছেন। তোমার কাছে থেকে ঠিক ভুল শেখার মতো বয়স আমার নয়। হয়তো ভদ্র তোমার চোখে হতে পারে, আমি অন্তত ভদ্র বলবো না। আমার ঘরের লক্ষ্মীও চাকরি করে, তবে ওর মতো অভদ্রতা নিয়ে নয়। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।